সারাদিনের পশু কোরবানি শেষ। এই পশুর চামড়াগুলো এখন বিক্রির জন্য রাত বিরাতে কিন্তু বগুড়ার শেরপুর উপজেলার এই চামড়া বিক্রির যে স্থানটি, এখানে লোকজনের ভিড় আমরা দেখতে পেয়েছি। আসলে এই বগুড়া শেরপুর উপজেলা শুধু নয়, বগুড়া জেলার অনেক উপজেলারই চামড়া কিন্তু এই ঘাটপাড় এলাকায় আসে। দর্শক, এনটিভি লাইভে আপনাদেরকে আমরা যুক্ত করেছি বগুড়া শেরপুর উপজেলার পৌর এলাকার সংলগ্ন ঘাটপাড় এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাতের নিস্তব্ধতা মাড়িয়ে কিন্তু অনেক লোকের এখানে সমাগম ঘটেছে এবং তারা সেই চামড়া যে প্রসেসিংয়ের বিষয়টি, এটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দর্শক, আমার কাছে যতটুকু তথ্য রয়েছে, বিগত সরকারের আমলে আসলে চামড়ার দাম না পেয়ে যখন মানুষ হতাশায় ছিল, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই লবণযুক্ত চামড়ার প্রতি ফুটে এবার কিন্তু 2 টাকা করে দাম বৃদ্ধি করেছে। আসলে সরকারি মূল্য বাড়লেও এই ট্যানারিগুলোতে ঘুরে কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাইনি। শুধু তাই নয়, আমরা শেরপুর উপজেলার অনেক স্থানে ঘুরেছি। কোরবানির দিনে এরকম অনেক ঘটনাই ঘটেছে যে যারা 4টি-5টি গরু কোরবানি করেছে তাদের কাছে একজন ব্যক্তিও চামড়া কেনার জন্য কিন্তু যায়নি। আসলে এই যে একটি বিষয়, এটিকে কিন্তু অনেকেই চামড়ার যে সিন্ডিকেট, এটি আবারও সক্রিয় হয়ে উঠেছে, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। দর্শক, আমার কাছে যতটুকু তথ্য রয়েছে যে সরকার দাম বাড়ালেও আসলে ট্যানারি মালিকদের কাছে সে দামে বিক্রির কোনোভাবেই করতে পারে না যে স্থানীয় পর্যায় থেকে যারা চামড়া কিনে থাকেন সেই ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ট্যানারির মালিকদের দাবি, গত বছরের তুলনায় এবার দাম কমেনি, বরং প্রতি পিছে 50 থেকে 60 টাকা বেশি আছে। অন্যদিকে যারা চামড়া বিক্রি করতে আসছেন তাদের অভিজ্ঞতা পুরোটাই ভিন্ন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু যারা চামড়া বিক্রি করতে এসেছে তারা আমাকে জানিয়েছেন যে একজন বিক্রেতা 200টি চামড়া এনেছেন, তাকে এখন কোয়ালিটি পরীক্ষার নামে বসিয়ে রাখা হয়েছে এবং বিনা অজুহাতে কোয়ালিটিহীন বলে, কোয়ালিটির অভিযোগ তুলে, কোয়ালিটি নেই এমন অভিযোগ তুলে তাকে কম দাম দেওয়া হবে, এমনটি কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং সারা দেশ নয়, শুধু বগুড়া শেরপুর উপজেলাতেও একই অবস্থা বিদ্যমান রয়েছে। সরকার দাম বাড়ালেও যে ট্যানারির মালিকদের এমন যে তথ্য বিভ্রাট, আসলে তারা বলছে দাম বেশি কিনছে কিন্তু বিক্রেতারা কিন্তু অন্যদিকে লোকসানের অবস্থায় গুনছে। আমরা কথা বলেছি কিছু খুচরা বিক্রেতাদের সঙ্গে, এরকম কিন্তু তারাও জানিয়েছেন যে চামড়ার দাম এবার তারা অনেকটাই পাচ্ছেন না। এক কোরবানিদাতা আমাদেরকে জানিয়েছেন যে যে চামড়া গত বছর তিনি 1200 টাকায় বিক্রি করেছিলেন, এবার একই দামে কেনা গরুর চামড়া আসলে 600 টাকার দামও কিন্তু তিনি পাননি। অন্যদিকে সরকার প্রতি বর্গফুটে চামড়ার দাম বাড়িয়েছে, এটি শুনে তিনি আশ্বস্ত হয়েছিলেন, কিন্তু মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন। আসলে এই যে মধ্যস্বত্বভোগীদের অল্প দামে চামড়া কেনার প্রবণতা এবং ট্যানারিগুলোতে আসলে কোয়ালিটি চেকিংয়ের নামে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে এবং চামড়া কাটা ছেঁড়া এরকম বিভিন্ন তথ্য দিয়ে যে কম দাম দেওয়ার বিষয়টি, এটি কিন্তু একদম লোকজনের কাছে সমানতালেই ধরা পড়ছে। দর্শক, আমরা এখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই রাতের অন্ধকারকে মারিয়ে কিন্তু নারী কর্মীরাও এখানে কাজ করছে। আসলে আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে কয়েকজন নারী চামড়া থেকে গোশতগুলো ছাড়িয়ে নিচ্ছে, যেটাকে ঝিল্লি বলা হয়, এবং এটি পরবর্তীতে লবণ মাখানোর কাজে তারা প্রসেসিং করছেন। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ এখানে চামড়ায় লবণ দিয়ে রাখছেন এবং এটি চামড়া প্রক্রিয়ার কিন্তু একটি অংশ। আমি কথা বলেছি তাদের সঙ্গে, তারা জানিয়েছেন ছাগল এবং খাসির চামড়ায় 2 থেকে 3 কেজি লবণ এবং গরুর চামড়ায় 6 থেকে 7 কেজি লবণ দেওয়া প্রয়োজন হয় এবং এর ফলে চামড়াটি ভালো থাকে এবং রাজধানী ঢাকায় পাঠানোর আগ পর্যন্ত এভাবেই কিন্তু তাদেরকে চামড়া প্রসেসিংয়ে রাখতে হয়। আমি কথা বলেছি কয়েকজন এখানকার কর্মচারীর সঙ্গে এবং শেরপুর উপজেলার বাইরে অর্থাৎ বগুড়ার অন্য উপজেলা থেকে বিক্রি করতে আসা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে। এনটিভি লাইভে আমরা এখন সরাসরি যুক্ত করছি তাদের বক্তব্যে। আর চামড়ার সাথে কিছু মাংস থাকে, ওটা জিলান লাগে, জিলান বাদে এই জায়গাতে আসে। এই জায়গাতে আসা বাদে লবণের জন্য প্রস্তুতি করে এরা লবণ প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় পচার লাগবে, যাতে পরবর্তী যাতে মালটা নষ্ট না হয়। এই মালের যদি কোনো অংশ জায়গায় লবণ বাকি থাকে তাহলে মনে হয় ওই জায়গায় পোকা দেবে, নষ্ট হয়ে যাবে, মালটা বাতিল হয়ে যাবে। লবণ দিলে এই চামড়া আরো সঠিকভাবে হবে, টান হবে, পচন হবে না।
কোনো গুণ কিরা ধরবে না। এগুলা উঠে যাওয়ার পরে এই গোস্তগুলো লবণ আবার 7-8 দিন পর ঝাড়বে, ঝেড়ে এনে আবার ছাড়বে, মানে মাল যাই থাক ওটা ঠিকঠাক করে একেবারে কোম্পানি আসবে, সরকারি লোক আসুক আর কোম্পানির লোক আসুক, এরা সেই মালগুলো দেখে ফিট বাই ফিট মাপ দিয়ে তারপরে আবার বিক্রি হবে। ঝিল উঠাইতেছি ভাই, এই যে চামড়া থেকে মাংস ছাড়াইতেছি। ছাড়াইতেছি চামড়াটা ভালো থাকবে। লবণ দেওয়ার আগে ঝিল না উঠাইলে মাংস ওখানে পোকা দেওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ঝিলটা উঠানো হচ্ছে। গাবতলি মহিষামারি ইউনিয়ন। হ্যাঁ, এখানে গরু চামড়া নিয়ে যাচ্ছি, গরু খাসি। কতগুলো নিয়ে আসছেন? এই 200-250 পিস। বিক্রি হয়েছে কি? বিক্রি এখনো হয়নি, মানে আপনার যাচাই বাছাই হচ্ছে, 3 স্তরে আপনার এগুলো যাচাই বাছাই হবে, তারপরে আপনি রেট দিবে যে কোনটার কত রেট হবে। আপনি তো ওই এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিনতে হচ্ছে। দাম কেমন গত বছরের তুলনায়? গত বছর তুলনায় এবার একটু দাম বেশি মোটামুটি। বেশি দিয়ে কিনতে হ্যাঁ, হচ্ছে একটু কিনতে বেশি দিয়ে কিনতে লাভবান হচ্ছে। হতে পারবেন? এখন উপরওয়ালা জানে, এখন বিক্রির পরে বোঝা যাবে লাভবান হতে পারবো কিনা। দর্শক যেমনটি শুনছিলেন, এই বিক্রেতার কথাই কিন্তু আবারও একটি বিষয় উঠে এলো যে তিনি এখানে চামড়া 200 পিস নিয়ে এসেছেন, কিন্তু এই রাত বিরাতে তাকে বসিয়ে রাখা হয়েছে। এখানে কোয়ালিটি চেকিং এর নামে তিনি বসে আছেন। আসলে তিনি এখনো জানেন না তার চামড়াগুলো এই ট্যানারিতে দেওয়ার যোগ্য হবে কিনা, বা কোয়ালিটি মেইনটেইনের নামে তাকে হেনস্থার শিকার হতে হবে কিনা। তিনি এটিও জানেন না যে আসলে তার বিক্রিত মানে ক্রয় করে নিয়ে আসা চামড়ায় তিনি লাভবান হতে পারবেন কিনা।